আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম চালতার আচারের রেসিপি। এগুলো আমাদের গাছের চালতা। চালতাগুলো কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। চালতা কাটার আগে কখনো ধুবেন না, কেটে পিস পিস করে তারপর পরিষ্কার করে ধুতে হবে। এই তো আমি সবগুলো ধুচ্ছি। ধুয়ে একটা পাত্রে উঠিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ বসাবো। সবগুলো চালতা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবং একটু হলুদের গুঁড়া, একটু লবণ, এগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই তো নাড়াচাড়া শেষ করে ঢাকনাতে ঢেকে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর দেখেন কি সুন্দর একটা কালার আসছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরিশেষে দেখে নিয়েছি কি সুন্দর একটা কালার আসছে। তারপরে এগুলো আমি তেলে রাখা মরিচ, শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু লবণ দিচ্ছি। সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন একটু কম দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিবেন। এই তো চিনি একবার দিয়েছি, মনে হলো একটু কম হবে, আবারও একটু দিলাম। আরও অনেক কিছু মিক্স করছি কম বেশি, আসলে সেগুলো ভিডিও করা হয় নাই। এই তো আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি সরিষার তেল দিচ্ছি। তেল গরম হয়ে আসলে সেখানে আমি এখানে আমি কিছু শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি মিক্স করে নাড়াচাড়া করে আচারটা ঢেলে দেব এবং তেলে রাখা 5 ফোড়ন গুঁড়োগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ আসবে। সবগুলো একত্রিত করে মিক্স করে সুন্দর করে নাড়াচাড়া করে মিশাতে হবে। মেশানো প্রায় শেষ। এবার দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আসলে আমি আমার মতো করে করছি তো, তাই এরকম হয়েছে। আল্লাহ হাফেজ। আপনারাও বাসায় ট্রাই